ভিডিওটা শুরু করে একটা কথা বলে নিই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। আজকে কথা হলো হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী নিয়ে। তারা একটা জব সার্কুলার পাবলিশ করছে, তারা কয়েকটা জব সার্কুলার পাবলিশ করছে, আমি সেখান থেকে একটা নিয়ে কথা বলে দিচ্ছি। এটা হচ্ছে তাদের অফিসের বিজ্ঞপ্তিটা, ভিডিও ডিসক্রিপশন আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, এটা ক্লিক করে ডিটেলসটা আপনারা এখানে পেয়ে যাবেন। কিংবা আপনারা জয়েন airforce.baf.mil.bd এখানে গেলেও সরাসরি এই সার্কুলারটা দেখতে পাবেন। এখানে আসলে দেখবেন যে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন। এখানে তারা পদগুলোর ডিটেলস দিয়ে দিচ্ছে যে লজিস্টিক, অ্যাডমিন, সিভিল ইঞ্জিনিয়ারিং, এটিসি, মিটিওরোলজি, এডিডব্লিউসি, লিগ্যাল শাখায় স্বল্পমেয়াদী ডিই 2024B এবং শিক্ষা ইংরেজি, পদার্থ, গণিত, রসায়ন ও সাইকোলজি শাখায় বিশেষ স্বল্পমেয়াদী কমিশন SPSSC 2024B কোর্সে। এরপর ডান দিকে দেখবেন যে সম্ভাব্য যোগদানের সম্ভাব্য তারিখটা দিয়েছে যে 24 জুন 2024। এইখানে তারা শিক্ষাগত যোগ্যতার ডিটেলসগুলো এখানে বলে দিয়েছে, আপনারা ডিটেলসগুলো পড়ে নেবেন, ভালো করে পড়বেন, একাধিকবার পুরো ডিটেলসটা ভালো করে পড়ে নেবেন, দেন অ্যাপ্লাই করবেন। আমি জাস্ট বেসিক জিনিসগুলো বলে দিই। সময়সীমা হচ্ছে 28 জানুয়ারি 2024 থেকে 30 মার্চ পর্যন্ত, মানে 28 তারিখ শুরু হবে, আজকে 27 তারিখ, আর এটা লাস্ট ডেট হচ্ছে 30 মার্চ পর্যন্ত। পাশে যে শর্ত সাপেক্ষ দেওয়া আছে আর অনলাইনে অ্যাপ্লাই করার জন্য এই যে joinairforce.baf.mil.bd ওয়েবসাইটে অ্যাপ্লাই নাও ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে ফি বাবদ 1000 টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরের ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। এই ডিটেলসগুলো আপনারা ভালো করে পড়বেন, দেন কিন্তু অ্যাপ্লাই করবেন। আর এইখানে শিক্ষাগত যোগ্যতা যে লজিস্টিক, অ্যাডমিন, সিভিল ইঞ্জিনিয়ারিং, এটিসি, মিডিওলজি, এডিডব্লিউসি আর শিক্ষা ইংরেজি, পদার্থ, রসায়ন ও সাইকোলজির এই জিনিসটা মানে কোন লেভেলে কোন পর্যায়ের পড়াশোনাটা লাগবে সেটা তারা ডিটেলস বলে দিয়েছে। আমি পড়তেছি না, ডিটেলসটা পড়তে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কোনো সমস্যা থাকলে ভিডিওর নিচে কমেন্ট করে দেন, ওই স্পেসিফিক বিষয়ে কথা বলবো। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।